হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনাদের কিন্তু এই মাত্র এডিট উইন্ডো ওপেনের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তরফ থেকে, যেখানে ফর্ম ফিল আপে কি ভুল থাকলে আপনারা এডিট করতে পারবেন, অর্থাৎ এডিট করার একটি শেষ সুযোগ কিন্তু কমিশন দিচ্ছে এবং আপনারা কি এডিট করতে পারবেন সেই সমস্ত নিয়ে একটি নোটিফিকেশনও কিন্তু ডাব্লিউবিএসএসসি তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এবং অফিসিয়ালি ভাবে এক্সাম ডেটও কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। তো সমস্ত যা আপডেট আছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সম্পর্কিত সমস্ত আপডেট আপনাদের কাছে তুলে ধরবো এবং সমস্ত বিষয়টা আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন জব আপডেট এবং বিভিন্ন জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন, ডাব্লিউবিএসএসসি তরফ থেকে যে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং যে আপডেটগুলো উঠে আসছে সমস্ত কিছু নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের যে এক্সাম ডেট সেই সংক্রান্ত যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা আমি সবার প্রথমে আপনাদের কাছে তুলে ধরছি। এরপরে এডিট উইন্ডো সংক্রান্ত যে নোটিশটা প্রকাশিত করা হয়েছে সেটাও আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এবং এই প্রত্যেকটা নোটিশে কিন্তু ডাব্লিউবিএসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আমি চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই নোটিশে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পাবলিক নোটিশ। এই নোটিশটা 29/1/2026 প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে শিডিউল অফ ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 ফর দ্য পোস্ট অফ ক্লার্ক এন্ড গ্রুপ ডি। অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু অফিসিয়ালি ভাবে এক্সাম ডেট ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে ক্লার্ক পোস্টের জন্য 1 মার্চ 2026 পরীক্ষা হবে। আমি আগেই আপনাদের কাছে এই সংক্রান্ত বিভিন্ন আপডেট আগেই বলেছিলাম একটি ভিডিওর মাধ্যমে, ঠিক সেই রকম করে 1 মার্চ কিন্তু ক্লার্ক পোস্টের জন্য পরীক্ষা হচ্ছে। দুপুর 12টা থেকে আপনাদের পরীক্ষা হবে, 1 ঘন্টা 50 মিনিটের পরীক্ষা হবে এবং গ্রুপ ডি পোস্টের জন্য 8 মার্চ 2026 রবিবার কিন্তু পরীক্ষা হবে। 12টা থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং 1 ঘন্টা 20 মিনিটের আপনাদের পরীক্ষা হবে। তো এই হচ্ছে এক্সাম ডেট সংক্রান্ত যে নোটিশটা প্রকাশিত করা হয়েছে ডাব্লিউবিএসএসসি তরফ থেকে, সেই আপডেটটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এখন থেকে আরো বেশি করে মক টেস্ট দিতে থাকুন এবং আরো বেশি করে রিভিশন দিন, কারণ আপনাদের টার্গেট একটাই থাকবে, ম্যাক্সিমাম যতগুলো কোশ্চেনের অ্যান্সার আপনারা করবেন বেশিরভাগ কোশ্চেনে যাতে সঠিক অ্যান্সার আপনারা করে আসতে পারেন তার জন্য। তো এই হচ্ছে এক্সাম ডেটের আপডেটটা। তো এরপর যে আপডেটটা আছে সেটা হচ্ছে এডিট উইন্ডো সংক্রান্ত আপডেট এবং সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এডিট উইন্ডো সংক্রান্ত বা এডিট সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর যেখানে লগ ইন করার জন্য আপনাদের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড করেও আপনারা কিন্তু পাসওয়ার্ড আবার জেনারেট করতে পারবেন এবং লগ ইন করতে পারবেন। এছাড়াও ইমেল আইডির মাধ্যমেও আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা কিন্তু বেশ কিছু এডিট উইন্ডো দেখতে পাবেন। অর্থাৎ আপনারা কি এডিট করতে পারবেন সেটাও কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে, আর সেটা হচ্ছে এই নোটিশটা। আর এই নোটিশটাও কিন্তু আপনারা ডাব্লিউবিএসএসসি এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অর্থাৎ যে ওল্ড ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। যেখানে কি বলা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পাবলিক নোটিশ 2/2/2026 কিছুক্ষণ আগে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে, যেখানে বলে দেওয়া আছে নোটিশ রিগার্ডিং এডিট অপশন ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 ফর দ্য পোস্ট অফ ক্লার্ক এন্ড গ্রুপ ডি। যেখানে বলা হয়েছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 ফর দ্য পোস্ট অফ ক্লার্ক এন্ড গ্রুপ ডি দ্যাট দ্য অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর এডিটিং এক্সপিরিয়েন্স ডিটেলস ইফ এনি ফ্রম 3/2/2026 থেকে 8/2/2026 এর মধ্যে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। যেখানে আরো কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন এন্ড চুজ দ্য এডিট অপশন এগেইনস্ট ইচ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ড্যাশবোর্ড। অর্থাৎ আমি প্রথমেই দেখালাম
আপনারা কিভাবে লগ ইন করবেন। সেই লগ ইন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন যে ড্যাশবোর্ড আছে সেখানে আপনারা কিন্তু একটি এডিট অপশন পেয়ে যাবেন, যেখানে আরো কি বলা হচ্ছে, দেন হি অর সি উইল হ্যাভ টু এন্টার দ্য ফলোইং ডিটেলস, অর্থাৎ তাদের কিছু ফলোইং ডিটেলস কিন্তু দিতে হবে, হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল ইন সেপারেট টেক্সট বক্স ফর ইচ লেভেল হি অর সি হ্যাজ অ্যাপ্লাইড ফর, যেখানে আপনাদের এক্সিস্টিং রোল নাম্বার, এমপ্লয়ি কোড, ইউনিক স্কুল কোড, স্কুল নেম, ডেট অফ ফার্স্ট জয়নিং, এক্সপিরিয়েন্স কাউন্ট, অনলি নাম্বার অফ কমপ্লিটেড ইয়ার্স। তো এই সমস্ত তথ্যগুলো দিতে হবে। তো এইগুলো কারা কারা দেবে, যারা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তারা দেবে, এই জায়গাটা তারা কিন্তু ফিল আপ করবে। এছাড়াও যারা যারা একদম ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের জন্য বলা হয়েছে এ সেপারেট উইন্ডো উইল অলসো বি প্রোভাইডেড ফেসিলিটেট এডিটিং অফ দ্য ফলোইং ডিটেলস, যেখানে আপনাদের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মিডিয়াম এবং তার পাশাপাশি ফটোগ্রাফ অ্যান্ড অর সিগনেচার, যেখানে বলা হচ্ছে ফর অনলি দোজ হু ডিড নট আপলোড প্রপার ইমেজ, অর্থাৎ যারা যারা প্রপার ইমেজ আপলোড করতে পারেনি তারা কিন্তু এখানে যেগুলি বলে দিয়েছে যে 5খানা পয়েন্ট সেগুলো কিন্তু এডিট করতে পারবে। অর্থাৎ যাদের ফর্মে ভুল আছে তাদের জন্য কিন্তু এসএসসি তরফ থেকে একটি সুযোগ দেওয়া হচ্ছে ভুলগুলো সংশোধন করে নেওয়ার জন্য, এবং এদের যে নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইম বলে দিচ্ছে, অর্থাৎ 3 তারিখ থেকে এডিট উইন্ডো ওপেন হবে এবং 8 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এডিট করতে পারবেন। এই ডেটের মধ্যে এই সমস্ত জায়গায় যারা যারা ভুল করেছেন তারা WBSSC-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে লগ ইন করবেন এবং লগ ইন করে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। যেখানে লগ ইন করার পর আপনাদের যখন এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা কিন্তু ক্যান্ডিডেট আইডি দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, এইগুলো আপনারা দেখতে পাবেন। এবং এখানে যে কটা বলে দিয়ে আছে, অর্থাৎ এই ফটো আপলোডের যে অপশনটা আছে এখানে আপনারা কিন্তু একটি এডিট অপশন দেখতে পাবেন এবং সেইটা কিন্তু এডিট করতে পারবেন। তো এরকম ভাবে আপনারা কিন্তু নাম থেকে শুরু করে যে 5খানা পয়েন্ট বলে দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন। কবে থেকে? 3 তারিখ থেকে আপনাদের কিন্তু এডিট উইন্ডো ওপেন হবে এবং 8 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এডিট করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি এটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরপর আসি অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে আপডেটটা। যেহেতু আপনাদের 1 মার্চ এসএসসি গ্রুপ সি পোস্টের জন্য পরীক্ষাটি আছে, সেই পরীক্ষার জন্য আপনারা কিন্তু তার 10 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং 8 তারিখে যেহেতু আপনাদের গ্রুপ ডি পরীক্ষা আছে, সেই গ্রুপ ডি পরীক্ষার জবে আছে তার 10 দিন আগে থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা, অর্থাৎ এসএসসি তরফ থেকে যে আপডেটগুলো উঠে আসছিল সেই প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন বা মেলে অনেকে করছিলেন যে এডিট উইন্ডো ওপেন হবে কি হবে না, যদি হয় তার আপডেট দিতে। ঠিক সেরকম ভাবেই যেহেতু আপনাদের এক্সাম ডেট ডিক্লেয়ার করা হয়েছে এসএসসি তরফ থেকে, ঠিক তার আমি আগেই বলেছিলাম এসএসসি কি করবে, একটি এডিট উইন্ডো ওপেন করবে এবং সেই এডিট উইন্ডো কিন্তু ওপেন করা হয়েছে। তো যারা যারা ফর্মে ভুল করেছেন তারা অবশ্যই লগ ইন করে অর্থাৎ WBSSC-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এডিট করতে পারবেন 3 তারিখ থেকে। তো যাদের ভুল হয় তারা কিন্তু 3 তারিখের পর থেকে এডিটটা করে নেবেন অবশ্যই, কারণ পরবর্তীকালে যদি আপনাদের ফর্মে ভুল থেকে থাকে আপনারা যখন ডকুমেন্টেশন টাইমে যাবেন তখন কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে যদি আপনাদের ফর্মে কিছু ভুল থেকে থাকে তাহলে। তো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন জব আপডেট এবং বিভিন্ন ধরনের জব সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন, ভিডিওটা এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।